প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ ৫ ধ্বনি ও বর্ণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। একটা জিনিস খেয়াল রাখবা, ধ্বনি ও বর্ণ একই জিনিস, শুধু পার্থক্য হচ্ছে একটা হচ্ছে উচ্চারিত হয়, যেমন অ অ উচ্চারিত হয়, আমি মুখে বললাম অ, এটা ধ্বনি, কিন্তু এই ধ্বনিটাই যখন লিখতে যাবা তখন সেটা হয়ে যাবে বর্ণ। ধ্বনি যখন লিখতে যাবা তখন সেটা হয়ে যাবে কি? বর্ণ। বুঝতে পেরেছো? তো ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে? ধ্বনি, তাই তো? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি ৩৭টি। আর বাংলা ভাষায় বর্ণ কয়টি বলো তো? মনে আছে তো? ৫০টি। স্বরবর্ণ হচ্ছে ১১টি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে ৩৯টি। কিন্তু মৌলিক ধ্বনি কয়টি? ধ্বনি ৩৭টি, তাই তো? বর্ণ হচ্ছে ৫০টি আর ধ্বনি হচ্ছে ৩৭টি। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক বর্ণ যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুই ভাগে ভাগ করা হয়, ধ্বনিকেও স্বর ধ্বনি ব্যঞ্জন ধ্বনি এই দুই ভাগে ভাগ করা হয়। মৌলিক স্বরধ্বনি ৭টি। কি কি? ই এ ই এ আ অ ও উ। এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি ৩০টি। কি কি? প, ফ, ব, ভ, ত, থ, দ, ধ, ট, ঠ, ড, ঢ, চ, ছ, জ, ঝ, ক, খ, গ, ঘ, ম, ন, উঙ, স, স, হ, ল, র, র, র। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র ৪৫০ টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। তৃতীয় ব্র্যাকেট দিছে কেন? কারণ কি, তুমি যদি একটা জিনিস লেখলেই তো সেটা বর্ণ হয়ে যায়, সেটা কি আর ধ্বনি থাকে না। কিন্তু এখন ধ্বনিকে তো লেখা আমাকে বুঝাইতে হবে, তাই না? কিভাবে লেখা বুঝাবো? সেজন্য বলছে কি, ভাই তোমরা বুঝে নিও, এই যে ব্র্যাকেটে লেখছি এই জন্য এটা ধ্বনি। ঠিক আছে, এটা আমি বর্ণ বুঝাইতে চাইনি, আমি ধ্বনি বুঝাইতে চাইছি। বিষয়টা অনেকটা এরকম, লিখলেই কিন্তু সেটা আসলে অ্যাকচুয়ালি ধ্বনি থাকে না, হয়ে যায় বর্ণ। আচ্ছা, সে যাই হোক, এরপরে আছে কি, যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে স্বরধ্বনি বলে। বুঝতে পারছো? তুমি যখন স্বরধ্বনিগুলো উচ্চারণ করবা, যেমন অ, আ, ই, উ, মুখগহ্বরের কোথাও বাধা পায়? তুমি কি জিভ উপরের তালুতে টাচ করো, দুই ঠোঁট মিলিয়ে ফেলো? না, তাই না? এজন্য এগুলো হচ্ছে স্বরধ্বনি। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন তুমি প বলো, প, দেখো বাধা পায় কিনা? অবশ্যই। প, দুই ঠোঁট এক করতে হয়, তাই না? বাধা পায় না দুই ওষ্ঠে, এরকম বিষয়গুলো। আচ্ছা, তারপরে কি বলছে দেখি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। ধ্বনির বিভাজন অনুযায়ী বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়, ওই রকমই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ আর ব্যঞ্জন ধ্বনির প্রতীক ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০টি। তবে মূল বর্ণের, এই যে একটু আগেই কিন্তু এখানে তোমাদেরকে আমি লিখে দিছি যে বর্ণ হচ্ছে ৫০টি, এর বর্ণে স্বরবর্ণ হচ্ছে ১১টি আর ব্যঞ্জন বর্ণ ৩৯টি, সেগুলো এখানে বলতেছে। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ ও সংখ্যা বর্ণ। আচ্ছা, মূল বর্ণগুলো কি কি? প্রথমে স্বরবর্ণ নিয়ে আলোচনা করা যাক। স্বরবর্ণ হচ্ছে ১১টি। কি কি? অ, আ, ই, উ, ঋ,
এ, ওই ও ও, তাই তো? এ, ওই ও ও। আচ্ছা, এটা তো এটা শেষের ও না, এটা এমনিতেই ও ও লাগানো হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে? ব্যঞ্জন বর্ণ, তাই তো? ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। কয়টি? 39টি। এই যে সেগুলো দেওয়া আছে, তোমরা তো জানোই, পড়ে নিতে পারো, তাই তো? আচ্ছা, এগুলো আলাদা আলাদা দেওয়ার কারণ আছে, এগুলো হয়তো একটু পরেই জানতে পারবা। যেমন ক, খ, গ, ঘ, ঙ, এই পাঁচটা কেন আলাদা? চ, ছ, জ, ঝ, ইয়, এগুলো কেন আলাদা? ত, থ, দ, ধ, কেন এগুলো কেন আলাদা? ঠিক আছে? প, ফ, ব, ভ, ম, এগুলো কেন আলাদা? আমি ছোট করে একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে প, ফ, ব, ভ, ম, এই প্রত্যেকটা উচ্চারণ করতে গেলে তোমার দুই ওষ্ঠ একসাথে মিলাতে হবে। ঠিক আছে? এই জন্য এগুলো আলাদা। এরপরে আছে জ, র, ল, স, 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 হ, র, র। আচ্ছা, এই মোট, আর শেষে দুইটা আছে অনেশ্বর এবং বিসর্গ। ঠিক আছে, ব্যাপার না। কার বর্ণ? কার বর্ণ কি? আকার, রস্বীকার, সেগুলো। স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কার বর্ণ। যেমন আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ঔ। কার বর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। কেন? কারণ কি, তুমি কোথাও কি শুধু এইরকম আকারটা লিখে রাখো? কোথাও শুধু এরকম রস্বীকারটা লিখে রাখো? না, অবশ্যই তার নিচে কোনো না কোনো একটা ব্যঞ্জন বর্ণ লাগাও, তাই না? এখানে কোনো না কোনো একটা ব্যঞ্জন বর্ণ লাগাও, তাই না? তাহলে এদের কোনো স্বতন্ত্র বা আলাদা কোনো ব্যবহার নেই। এগুলো ব্যঞ্জন বর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়। কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হস্চিহ্ন না থাকলে ব্যঞ্জন বর্ণটির সঙ্গে একটি অ আছে বলে ধরেই নেওয়া হয়। যেমন আমি একটা ক লিখলাম, এই কটা কিন্তু নিজে নিজে একটা ব্যঞ্জন বর্ণ না। এই কর সাথে এরকম একটা কথা আছে, উচ্চারণ আছে, এবং তার সাথে অ, এই উচ্চারণটা আছে। বুঝতে পারছো? এই জন্য প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে অ্যাকচুয়ালি হিডেন অবস্থায় একটি স্বরবর্ণ যুক্ত থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি আছে? অনুবর্ণ, তাই তো? চলো পড়ি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণ সংক্ষেপ। ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। যেমন নফলা, বফলা, মফলা, জফলা, রফলা এবং লফলা। র এর একটি অনুবর্গ হচ্ছে রেফ, কারণ র যদি কোনো কিছুর আগে বসে সেটাই রূপান্তরিত হয়ে রেফ হয়ে যায়। যুক্তবর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়, এগুলো বর্ণ সংক্ষেপ। যেমন এই যে উম, দ, ন, এটা হচ্ছে তুমি যদি কোনো কিছুর সাথে যুক্তবর্ণ করো তখন এরকম অল্প ছোট করে লিখতে হয়। এরকম ব ফলাও আছে, তাই না? ফলার মতো আর কি বিষয়টা। হুম। এছাড়া খণ্ডতা বর্ণটিতে ত এর একটি বর্ণ সংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। ভেরি গুড। এরপর আছে কি যুক্ত বর্ণ। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্ত বর্ণ দুই রকম, স্বচ্ছ ও অস্বচ্ছ। যুক্ত বর্ণ চেনা এবং না চেনার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। চিনতে পারলে স্বচ্ছ, না চিনতে পারলে অস্বচ্ছ। স্বচ্ছ যুক্ত বর্ণ কয় ট, জয় জ, জয় ঝ, নিয়ঝন ঝ, ডয় ড, নয় ট, নয় ঠ, দেখলেই বোঝা যায় যে এইটা ন, এইটা ন, এইটা ট, তাই না? এইটা ইয়, এইটা ঝ, দেখলেই বোঝা যায়, তাই না? এইটা দ, এই পাশেরটা ম। এগুলো হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। অস্বচ্ছ কোনটা? যেমন কয়তো একটা, দেখো এই যে কয়তো একটা লিখছি কিভাবে, দেখো একটু ব্যাপারটা দেখো। কোনখানে দেখাই? এইখানে দেখাই। এই এই, ঠিক আছে? কেমনে বুঝবো যে এইটা এই ওর মতো লেখছে? এটা কি? এটা এটা আসলে কয়তো লিখতে গেলে জিনিসটা এইভাবে হবে না, হয়ে যাবে এইভাবে। ঠিক আছে? বুঝতে পারছো? এরকম কয় ম, হ্যাঁ, সেটা হয়ে যাবে এরকম কয় র, খিও, খিওতে মফালা,
তাই না, কয় শ, এরকম। এগুলো দেখে নাও কি কি আছে। এরপরে সংখ্যা বর্ণ। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যা বর্ণ আছে, তাই তো? কি কি? 1 2 3 4 5 6 7 8 9 10 0। ক্লিয়ার। এরপরে আমরা অনুশীলনীতে চলে আসি। ঠিক আছে, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি নাকি? আচ্ছা, আমরা একটু দেখে আসি উপর থেকে। আচ্ছা, এই গেল বর্ণ। এরপরে আসবে কি? ধ্বনি, তাই না? আয় আয়, ধ্বনি কোথায় গেল? চলো খুঁজতে থাকি, সমস্যা কি? আচ্ছা, বাংলা ভাষায় 37টি রয়েছে মৌলিক ধ্বনি, তাই না? তাহলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি যদি 30টি হয়, তাহলে তো মৌলিক স্বরধ্বনি 7টি হবে, তাই না? ও আচ্ছা, এখানে এই তো লেখা আছে মৌলিক স্বরধ্বনি 7টি। তাহলে আমরা যেটা বলেছি সেটাই ঠিক, তাই না? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর 7টি। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? অবশ্যই স্বরধ্বনি, অ আ ই উ। ধ্বনির প্রতীককে বলা হয় কি? বর্ণ। যখনই অ থাকবে, অ মুখে বললা পর্যন্ত ধ্বনি, যেই লিখলা সেই হয়ে গেল বর্ণ, তাই না? উত্তর হবে এটা। এরপরে কি কি আছে? ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হসন্ত চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? অধ্বনি, তাই না? যেমন কয়েস, খ লিখলাম, খ এর সাথে মনে করো হিডেন বা সাইলেন্ট অবস্থায় আছে কে? অ। তার উত্তর হবে এটা। যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি? এই যে মূর্ধন্যশয় মূর্ধন্য। এটা অনেকে ভাবে কি যে এই যে প্রথমে মূর্ধন্যশয় আছে, পরে ইউ আছে, উত্তর বোধহয় এটা হবে। আসলে এটা ভুল। এটা হচ্ছে মূর্ধন্যশয় মূর্ধন্য। বুঝতে পেরেছো? এটা ভালোভাবে খেয়াল রেখো। এরপরে কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ, তাই না? আকার, রস্যিকার আমরা বলি না, আকার, রস্যিকার, দীর্ঘিকার। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে, আচ্ছা এখানে অনুবর্ণ, ফলা বা রেপ। উত্তর হচ্ছে ফলা, তাই না? যেমন কফালা, বফালা, জফালা, তাই না? আচ্ছা, দুঃখিত, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। ঠিক আছে, নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? কোন জোড়টি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? স্বচ্ছ ও অস্বচ্ছ, কার ও ফলা, স্বচ্ছ ও যুক্ত, অস্বচ্ছ ও উন্মুক্ত। উত্তর হচ্ছে স্বচ্ছ ও অস্বচ্ছ। যুক্ত বর্ণের রূপভেদ 2 রকম, তাই তো? আচ্ছা, এরপরে আছে কি? বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? এই যে আকার, রস্যিকার, দীর্ঘিকার, বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? আমরা কিন্তু দেখে আসছিলাম, তাই না? চলো আমরা আবার দেখি। এই যে কার বর্ণ কয়টি? 10টি, তাই না? তাহলে বাংলা কার বর্ণ কয়টি? 10টি। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? সংখ্যা বর্ণ কি কি বলতো? 1 2 3 এভাবে করতে করতে 9 0, মোট কয়টি হলো? 10টি। ঠিক আছে। আচ্ছা, আজকে পরিচ্ছেদ 5 এর ক্লাস এ পর্যন্তই সমাপ্ত।